গুড আফটারনুন বন্ধুরা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। এখন দুপুর বাজে 12:30 কি একটা। তো এখানে দেখো আমি দু রকমের শাক পাচ্ছি, একটা হচ্ছে তিতো শাক আর একটা হচ্ছে কমলি শাক। আর এই যে রান্না করবো হচ্ছে কি কুচে মাছ। কুচে মাছ কে কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই যে বর ধুয়ে কেটে রেখে দিয়েছে, আমি এই যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। লবণ হলুদ মাখিয়ে এখন এটাকে ভালো করে ভেজে নেব। তো এই কুচে মাছটা কে কে খেয়েছো? আমরা কিন্তু খাই, অনেকে খায় না, আবার অনেকে ঘেন্নাও করতে পারে। কিন্তু এটা কিন্তু এক ধরনের মাছই, কেউ ঘেন্না করো না। যারা খাও না তারা অবশ্যই কমেন্ট করে জানিও, যারা খাও তারাও কমেন্ট করে জানিও দিদিভাই আমরা খাই বা দিদিভাই আমরা খাই না। তো আমরা হচ্ছে এটাকে মাছের প্রজাতি বলে মনে করি, এই জন্য আমরা খাই। কিন্তু এটা তো মাছটাকে না একদম লাল লাল করে কড়া করে ভেজে নিচ্ছি আমি। ভালো করে ভেজে নিতে হবে। তো ভাজা আমার কমপ্লিট হবে একদিকে, আর একদিকে আমি মশলাপাতি কুটে নেব। তো এই যে দেখো সব মশলাপাতি আমার গোটা হয়ে গেছে, বাটিতে রেখে দিয়েছি। এই যে আদা রসুন পেঁয়াজ লঙ্কা ছাড়িয়ে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। আর এবার মিক্সার জারে নিয়ে নিচ্ছি কিছুটা জিরে, যেটুকু লাগবে আমার পরিমাণ মতো। আমি আলাদা কিছুই মেপে মেপে রাখি না, আমার ইচ্ছা মতো আমি নিয়ে নিয়ে সবসময় রান্না করি, যেটুকু আমার দরকার হয়। রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, তো যদি বুঝে যাই কোনটুকু জিনিসে কোনটুকু লাগবে। তো এই যে পরিমাণ মতো সব কিছু নিয়ে এবার পেস্ট করে নিচ্ছি। তো পেস্ট করার সময় হলে না, যখনই মিক্সারের আওয়াজ শুনে তখনই রিশু এসে হাজির হয়ে যায়। তো যখনই আমার মিক্সারে দেখো যে আওয়াজটা হয়েছে, ওর বাবার কোলে ছিল, চলে আসছে এখানে। তো এসে দেখো সোজা একদম মিক্সারে হাত রেখে দিয়েছে। যেরকমভাবে আমি হাত রেখে মশলা কুটি ও ওইভাবে করছে, হাত দিয়ে রেখেছে আর একদম চোরের মতো বসে আছে পাপার কোলে। তো এই যে গ্রাইন্ডারের না ঢাকনাতে একটা ছেদ থাকে, তো ওই ছেদ দেখে দেখো এই যে লঙ্কার জল বেরিয়েছে। তো আমি বলছি তোর হাতে যে লঙ্কা লেগে গেলে এখন কি করবি তুই? ঝাল লাগবে তখন হাত মুখে টুকে হাত দিলেই। তো ওই যে তাও আবার শুনবি না কথা, মানে আবার বলছে যে আবার চালাও গ্রাইন্ডারে। তো আবার এই যে চালু করলাম, আবার হাত দিয়ে বসে আছে এই যে। আর ওই সব কাজ করতে খুব ভীষণ ভালোবাসে, দুষ্টু তো। আর ছোটো ছোটো জিনিসও কিন্তু ভয় পেয়ে যায়, যে কোনো আওয়াজে, মাইকের আওয়াজে ভীষণ ভয় পায়। তো এই দেখো মিক্সারের মানে মশলাটা করতে করতে আমার মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, মাছগুলো নামিয়ে নিয়েছি সব। এবার এর মধ্যে যে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সেই ডুমো আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নামিয়ে নেব মাছের মধ্যেই। তো আলুগুলো না একটু ঢাকনা দিয়ে চেপে চেপে মানে ভেজে নিচ্ছি, তাহলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মাছগুলো তো আমি অলরেডি কড়া করে ভেজে নিয়েছি। তো চলো দেখতে দেখতে আমার আলুগুলোও ভাজা হয়ে গেল। আলুগুলোকে এবার নামিয়ে নেব মাছের মধ্যেই। তো এবার এই কড়াইতেই আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। আর মানে আমি না যে কোনো মশলা জিনিসে একটু তেল বেশি খাই, আমার তেল না বেশি হলে ভালো লাগে না। তো যারা একটু তেল দিলাম, তেলের মধ্যে যে শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা সম্বারা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম অল্প একটু হলুদ। হলুদ দিয়ে মশলাটা ছেড়ে দেবো। তো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মানে যে কোনো মশলার জিনিস রান্না করতে গেলে কিন্তু মশলাটা ভালো করে কষাতে হয়। তো আমি এই যে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো এখন। তো মশলাটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো লবণ। হলুদটা তো আগে থেকেই দিয়ে দিয়েছি, এই জন্য হলুদের দরকার নেই, আর লবণ দিলেই খালি হয়ে যাবে। তো এবার লবণটা দিয়ে ভালো করে কষে নেব। আর এদিকে আমি রিশুর জন্য খিচুড়ি বানাচ্ছি। তো গোবিন্দভোগের চাল, মুসুর ডাল, 1 পিস আলু, 2 পিস মাছ দিয়ে সিটি মেরে দেবো, ওর জন্য খিচুড়ি হয়ে যাবে, মাছের খিচুড়ি। তা কুচে মাছ রান্না করছি, ও তো মশলা দিয়ে খেতে পারবে না, এই জন্য ওর জন্য আমি একটু আলাদা করে খিচুড়ি বানিয়ে দিচ্ছি। তো খেয়ে নেবে ভালোভাবে ও। তো যে আমার মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে, এবার মাছ আর আলু ছেড়ে দিচ্ছি এর মধ্যে। তো এবার মাছ আলুটাকে ভালো করে মিশিয়ে তারপরে ঢেকে ঢেকে 5-10 মিনিট ধরে আর কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপরে এর মধ্যে জল দেবো। তো আমি এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতে ভিডিও মানে খুন্তি নাড়ছি, তো হচ্ছে না, কড়াইটা নড়ে যাচ্ছে বারবার। তোমরা মনে কিছু করো না, আমি এক হাতে ভিডিও করি, এক হাতেই কিন্তু আমি আর কি রান্না করছি। তো যে ভালো করে কষানোর পরে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। অনেক বেশি ঝোল রাখবো না, একটু গামাখা গামাখা হবে, খেতে ভালো লাগবে তাহলে। তো এই যে পরিমাণ মতো জল আমি দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো জল দেওয়ার পরে ভালো করে ঢেকে দেবো। ঢেকে আর কি 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব ঝোলটাকে। ঝোল কিন্তু কম আঁচ করে রাখলে হবে না, 5 মিনিট ধরে একটু ফুল আঁচ করে রেখে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, তবে কিন্তু যে কোনো তরকারিতে টেস্ট আসে। তো এই দেখো আমি জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু গরম মশলা দেবো, গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসছে, মুরগির মাংস থেকেও ভালো আসছে কালারটা। তো দেখো না তোমরা ফাইনাল লুকের। তো এই যে মাছ তোমার কমপ্লিট হয়ে গেলো। এবার শাকের তরকারিটা করে নেব আমি, 2 রকমের শাক করব। তো শাকটা করে নিয়ে এই যে দুপুরবেলা খেতে বসে গেছি। তো চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিই এখন। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা।